আশা করছি সবাই ভালো আছেন। সামনে ঈদ, আশা করি প্রত্যেকের ঈদ খুব ভালো কাটুক, শান্তিতে কাটুক এবং নিজ পরিবারের সাথে কাটুক। তো ঈদের ছুটিও হয়ে গেছে এবং ঘরমুখো মানুষজন অলরেডি নিজ নিজ গন্তব্যে পৌঁছে গেছে অনেকে, এবং অনেকে এখনও যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। তো সবার প্রতি অনুরোধ থাকবে, সবাই নিজের জীবনের মূল্য বুঝে খুব নিরাপদে সাবধানে বাড়িতে ফিরবেন। কারণ জীবনের চেয়ে আপনার সময়ের মূল্য বেশি না। সময় একটু বেশি লাগুক, কিন্তু জীবন আপনার রক্ষা হোক, এটাই হচ্ছে কি সবচেয়ে বড় ব্যাপার। কারণ আপনি বা আমি যদি বেঁচে না থাকি, তাহলে কিন্তু আমার ফ্যামিলির সাথে আমরা যে ঈদ করতে চাচ্ছি সেটা আর করা হবে না। তাই একটু সাবধানে সবাই চলাফেরা করবেন। গতকাল সদরঘাটে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। কারণ আমরা দেখলাম সেখানে কিন্তু লঞ্চগুলো চলছিলও না। যে থেমে থাকা লঞ্চে মানুষজন উঠছিল, পাশ থেকে আরেকটা লঞ্চ এলো, আমি ভিডিওটা দেখলাম। খুবই কষ্ট লেগেছে ভিডিওটা দেখে। পাশ থেকে যে লঞ্চটা আসলো তার নিচে একটা ছেলে পড়ে গেল, দেখলাম তার পায়ের যেই লিগামেন্ট সেটা ছিঁড়ে একদম রয়ে গেছে। লঞ্চের যে পাশে থাকে না, লোকজন হাঁটাচলা করে, ওই জায়গাতে রক্তে একদম একদম ভেসে গেছে। তো সে কিন্তু তখন পর্যন্ত বেঁচে ছিল ছেলেটা। তারপরে লোকজন ছবি তুললো, তাকে মানে ভিডিও করলো, অথচ মজার ব্যাপার হচ্ছে কেউ ছেলেটাকে আর হাসপাতালে নিয়ে গেল না। অ্যাটলিস্ট বেঁচে থাকবে কি থাকবে না সেটা তো পরের কথা, অ্যাটলিস্ট তো হাসপাতালে নেওয়া যেত ছেলেটাকে। আমরা দেখলাম লঞ্চ তাকে ওইভাবে রেখেই ছেড়েও দিয়েছে, আরেকটা ভিডিওতে দেখলাম। তো অত্যন্ত দুঃখজনক। আমাদের এই সময়ে আমরা মানুষজন এতটা সেলফিশ হয়ে গেছি, শুধুমাত্র ভিউ কামানোর জন্য আমরা শুধু ওই ভিডিও করি, আমরা ছবি তুলি, আমরা কিন্তু মানুষটাকে সাহায্য করি না। হ্যাঁ, ভিডিও ছবি এগুলো করার দরকার আছে, কারণ মানুষ জানবে, মানুষকে মানে এর ফ্যামিলিও তো জানতে হবে এর কোনো প্রবলেম হয়েছে কিনা। তো সেক্ষেত্রে ঠিক আছে, বাট সবাই মিলে শুধু ভিডিওই করবো, কেউ সাহায্য করবো না, এই ব্যাপারটা খুবই দুঃখজনক। জানতে পারলাম যে একজন মহিলাও মারা গেছে, আর একটা মহিলা আহত হয়েছে। সো এই ধরনের হৃদয় বিদারক ঘটনা এড়ানোর জন্য অবশ্যই আমাদেরকে সাবধানে চলাফেরা করতে হবে। আমরা একটু সময় নিয়ে উঠি, আমরা ঝুঁকিপূর্ণ ওয়েতে আমরা কখনো আমাদের যে ট্রান্সপোর্টগুলো আছে, লঞ্চ হোক, বাস হোক, ট্রেন হোক, এগুলোতে উঠবো না। সবাইকে আল্লাহ ভালো রাখুন, এই দোয়া করি। আর এমন মর্মান্তিক ঘটনা কখনো না ঘটুক। আমাদের ঈদ যাত্রা, সবার ঈদ যাত্রা খুব সুন্দর হোক। আল্লাহ সবাইকে ভালো রাখুন। দোয়া করি যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদের ক্ষমা করে দিন, তাদের পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দান করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।